29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ঘিরে চলছে জোর প্রচারণা। শনিবারও ভবানীপুরে প্রচারণা চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শাসক দল বিজেপির সমালোচনা করেন তিনি। বলেন, তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সঙ্গে আঁতাতের বিজেপির অভিযোগে ভোটারদের আর বিভ্রান্ত করা যাবে না। বাংলার মানুষ বিজেপির এই রাজনৈতিক কৌশল প্রত্যাখ্যান করেছে, সামনেও করবে। এদিকে প্রথম দফার ভোটে জয় পরাজয়ের অঙ্ক কষার পাশাপাশি প্রচারণায় ব্যস্ত বিজেপিও। দলের পক্ষে কাল আবারও রাজ্যের উত্তর কলকাতায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে পশ্চিমবঙ্গে প্রচারণায় পরিবর্তনের ডাক দিয়েছেন মোদী। গেল 23 এপ্রিল পশ্চিমবঙ্গে 152 আসনের ভোট হয়। 29 এপ্রিল বাকি 142 আসনে ভোট হবে। ফলাফল প্রকাশ করা হবে আগামী 4 মে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট ঘিরে তৃণমূল বিজেপির প্রচারণা কেমন জমেছে, কি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ বক্স। দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল, তার আগে কিন্তু প্রথম দফার মতনই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে দুই বিরোধী শক্তি, তৃণমূল এবং বিজেপি। বিজেপির তরফ থেকে যেমনি ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুই কেন্দ্রীয় মন্ত্রী জয়প্রকাশ নাড্ডা এবং নীতিন নবীন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা, এদের কিন্তু টক্কর দিচ্ছে একজনই, তার নাম হলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ প্রতি আক্রমণ ভাষার মধ্যে দিয়ে সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে যেমনি অনুপ্রবেশ, বাংলাদেশ ইস্যু, তৃণমূলের দুর্নীতি, নারী নিরাপত্তা যেমনি উঠে আসছে, অপরদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসছে বাঙালি বাঁচাও, ভিন রাজ্যে বাঙালিদের অত্যাচার, আমিষ নিরামিষ এবং হিন্দু মুসলমানের সঙ্গে সম্প্রীতি, এই তথ্যগুলো উঠে আসছে। এর সাথে সাথে বলে রাখি, যেমনি আজকে যেমনি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর এবং বেহালায় রোড শো আছে, সেখান দিয়ে জনসংযোগ করছেন। অপরদিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু টালিগঞ্জ অঞ্চল অর্থাৎ দক্ষিণ কলকাতায় কিন্তু একাধিক গণসংযোগের ব্যবস্থা রয়েছে। এর সাথে সাথে আরো একটি তথ্য দিয়ে রাখি, এই দফাতেও নির্বাচন কমিশন একেবারে সহিংসা মুক্ত বা রক্তপাতহীন নির্বাচন চাইছে। যেমনি গত নির্বাচনে যেমনি একটিও মৃত্যু হয়নি, এরকমই চাইছে, যার জন্য এবারও কিন্তু 2.5 লক্ষ সেনাবাহিনী থাকছে। পর্যবেক্ষক 11টা পুলিশ আনা হয়েছে, তারা টোটালটা মনিটরিং করবে, বাংলার পুলিশ থাকবে টোটাল ফিল্ডে। এই আছে আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচনের আগে কলকাতা থেকে, এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।